নমস্কার, আমি বিকাশ হালদার দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলের পক্ষ থেকে আরও একবার মাথা নত করে সকলকে প্রণাম। এবং আসছে মহাশিবরাত্রি, তাই আরও একবার শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। এবং সঙ্গে সঙ্গে দেখুন, আমি যেখান থেকে শুরু করছি আজকে দেখাবো আরও উঁচু হাইল্যান্ড এবং আরও সুন্দর পরিবেশ। এবং আপনারা এসে তো সেখানে বাগান বাড়ি তো করতেই পারেন, এবং এই সমস্ত বাড়ি ঘরগুলো কিন্তু হয়ে রয়েছে, এরা কিন্তু এখানে রয়েছে এদের বসতি, এবং সামনে রয়েছে পাকা ঘর। এবং যেটা আগেও বলেছি, এটা রয়েছে 18 ফুট ম্যাপের রাস্তা। এইবার আমি গুটি গুটি পাই, হ্যাঁ, আমি জমির উপরে যাব না, আমি থাকবো হাইল্যান্ডের উপরে আজকে আপনাদের জন্য। আপনাদের ভালোবাসায়, আপনাদের শুভ কামনায় আমি এগিয়ে চলেছি। দিয়া অ্যান্ড শেয়া চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো সঠিক জায়গা, সঠিক জমি, সঠিক পরিবেশ পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং জানেন, অনেক এমন মানুষ আছে যারা আপনাদের জমি দেখাবে এবং পরে আপনার চোখের জল বের করবে। তো তার থেকে রক্ষা পাওয়ার জন্য দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। এবং সাবস্ক্রাইব করে যদি আপনারা পাশে থাকেন, তো আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমি পালিয়ে যাওয়া ছেলে নই। এখানেই আমার বাড়ি, এখানেই আমার ঘর, আর এখানেই আপনাদের সাথে আমি আমার সারা জীবনটা কাটাতে চাই। তো সেই কারণে বলবো, যাদের ভরসা, যাদের বিশ্বাস রয়েছে, তারা আসুন এবং এসে আপনারা নিজের চোখে দেখে যান। এবং আপনারা আসবেন, আগেও বলেছি, এটা রয়েছে দক্ষিণ 24 পরগনা, শ্রীকৃষ্ণপুর মৌজা, শ্রীকৃষ্ণপুর ডাক এবং ক্যানিং থানা। আপনারা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন, পিয়ালি স্টেশনে নামবেন এবং পিয়ালি স্টেশন থেকে আপনারা গুটি গুটি পায়ে এই জমির উপরে চলে আসবেন। এবং বাইক থাকলে তো খুবই ভালো, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। এবং যেটা আমি বলেছি, আমি যত এখানে জমি দেখাচ্ছি, হ্যাঁ, আমি ক্যামেরা ঘোরাচ্ছি মানে বোঝারই ব্যাপার, এই উঁচু হাইল্যান্ড আপনাদের জন্য 10 কাঠার একটা হাইল্যান্ড অপেক্ষা করছে। আর একই মার্ক দেখুন, ইঞ্জিনিয়ারিং কলেজ আপনাদের গায়ের কাছে চলে এসছে। এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে আপনাদের বাচ্চাদেরকে আপনারা পড়াতে পারবেন এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। এবং যেটা আগেও দেখিয়েছি, এই যে সেই রাস্তা, যে রাস্তাটা নতুন হচ্ছে, এটা নিউ ডেভেলপমেন্ট জায়গা। আপনারা কিনে শুধু ফেলে রাখুন, বুঝবেন 2 বছরের মধ্যে এই জায়গাটা কোন জায়গায় যাচ্ছে। এবং অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, ঈশ্বরের কাছে আমার নামটা অবশ্যই বলবেন। আপনাদের প্রার্থনা অবশ্যই ঈশ্বর শুনবে, এবং আমি যাতে সঠিকভাবে আপনাদেরকে সারা জীবন জমি দিতে পারি, আমার মধ্যে যেন কোনো দিন অহংকার না আসে। তো যাই হোক, কথা পরে হবে। এবং আমি জমির উপর রয়েছি, দেখুন, এটা আপনারা সকলে জানেন, সামনেই আমার একটা ভিডিও দেওয়া ছিল 70 করে, এবং এখানেও রয়েছে 70 করে। এটা 18 ফুট ম্যাপের রাস্তা। এবং এখান থেকে কিন্তু আমি ওখান থেকে ভিডিওটা করেছি এই কারণে যে ওই ঘরবাড়িগুলো কিন্তু বসতি করছে, মানুষ রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, এই সেই জায়গা। এবং জায়গাটার উপর দেখাই আপনাদেরকে, দেখুন, এখান থেকে একটা আল মতন রয়েছে, সোজা করে একদম গিয়ে ওই যে দাদাটা আসছে ওখান থেকে গিয়ে, আমি দেখানোর চেষ্টা করি, ওই দাদার ওই পাশ থেকে গিয়ে এইভাবে একদম এই যে আলু চাষটা রয়েছে এর এপার পর্যন্ত, মানে 10 কাঠা জমি, শালি রেকর্ডীয় সম্পত্তি। এই যে সীমানা দেখুন, এই যে সীমানা একদম বোঝাই যাচ্ছে। এইভাবে এসে ওইখান থেকে এইভাবে এসে ওই যে জায়গা একদম 18 ফুট ম্যাপের রাস্তার পাশ থেকে এই উঁচু হাইল্যান্ড। এবং উঁচু হাইল্যান্ড আপনাদেরকে বোঝানোর জন্য আমি কি দিয়ে বোঝাবো, আপনারা যদি দেখেন, তো এই পাশে দেখুন, এগুলো চাষ হচ্ছে, সাইড চাষ হচ্ছে, ওই যে সাইড দেখুন। হাইল্যান্ড বোঝানোর জন্য আমি দেখুন এখানের অবশ্যই এইগুলো আপনাদেরকে দেখাবো, যে এদিকটায় দেখুন এগুলো চাষ হচ্ছে। দেখুন, আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে, এই দেখুন এই সাইডে কতটা ডাউন চাষ হচ্ছে, এবং যেই আপনি উঠছেন উঁচু জায়গায় পড়ে যাচ্ছেন। তো এই সেই হাইল্যান্ড জায়গা, যেখানে আপনি এই জায়গাটা কিনে রাখতে পারেন।
কোনো সমস্যা নেই। এবং এই জায়গার পরিবেশে একই সেফ সাইট, একই সিকিউরিটি, একই আপনাদের সব কিছু থাকবে। এবং এখান থেকে আপনি দুটো স্টেশন পাবেন। এই যে রাস্তাটা গেছে এখান থেকে গেলে গৌড়দা স্টেশন, এবং যেটা আগেও বলেছি এখান থেকে গেলে আপনি পিয়ালি স্টেশন। তো একটা ভালো পরিবেশে, এবং পরিবেশ কিন্তু হিন্দু পরিবেশ, নিউ ডেভেলপমেন্ট জায়গা। আপনারা জানেন আমি আগেও বলেছি যে আমার ঘরের আশেপাশে ছাড়া আমি আর বাইরে কোনো ভিডিও করব না, যেহেতু আপনাদের আগেও বলেছি যে পিয়ালি স্টেশনটা রয়েছে সোনারপুর থানা, জীবনতলা থানা, ক্যানিং থানা এবং বারুইপুর থানাকে নিয়ে। তো সেই কারণে আমি কিন্তু ক্যানিং থানার মধ্যেই রয়েছি, এবং পিয়ালি স্টেশন মার্গ, এবং সুন্দর পরিবেশ, আশেপাশে দারুণ পরিবেশ। এবং আপনাদের যেটা আমি আগেও বলেছি সেই মেন রাস্তা, যারা এখানের ভিডিওগুলো ফলো করেন, ওই সেই ল্যাব, ওই সেই পাঁচিল দিয়ে ঘেরা, ওই সেই মেন রাস্তা, আমি একটু জুম করে নিয়ে এসেছি, সব কিছু ওখানে। তো সুন্দর পরিবেশে আপনারা এখানেও নিতে পারেন, খুব ভালো দারুণ সুন্দর জায়গা, উঁচু জায়গা, একদম বাগান বাড়ি আপনারা করে রাখুন। আপনারা যদি চান আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনি যেরকম চাইবেন এখানে আপনার জন্য করে রাখতে পারবেন। এবং আরেকটা কথা যেটা বলবো, এখানে আবারই একই কথা, এখানে কোনো তোলাবাজ আসবে না, এখানে কোনো মানুষ এসে আপনাকে ডিস্টার্ব করবে না। সাধারণ মানুষ আপনার শুধু পাশে থেকে পরিষেবা দেবে, ওরা চায় শুধু ভালোবাসা। আপনি ভালোবাসা নিজের পরিবারের মতন সকলের সাথে মিশে থাকতে যদি পারেন, তো এখানে আপনার সর্বদা আপনার পাশে আপনি লোকজনকে পাবেন। দেখুন, গ্রাম্য পরিবেশে মানুষ চায় মানুষের ভালোবাসা, আর এদের কথার দাম মানে কি বলবো, একবার যেটা বলবে সেটাই। আর আশেপাশের ঘরবাড়ি তো আপনি দেখেছেন, আমি আগেও দেখিয়েছি, ওখানে একটা ভিডিও আমার রয়েছে অলরেডি। ওটা হচ্ছে আপনি কেটে নিতে পারেন, এটা আপনার ফুল নিতে হবে যেহেতু উঁচু জায়গা। তো ওখানে দেখিয়েছি 1.5 বিঘে ইলেকট্রিক লাইন থেকে শুরু করে সব কিছু চলে এসছে পাশে। তো আপনারা দ্রুত যোগাযোগ করুন এবং এই জায়গাটার উপর চলে আসুন। ভাই, পরিবেশটা কেমন এখানের? এখানে কোনো সমস্যা? এখানে সর্বদা যদি মানুষ থাকে তোমরা পাশে থাকবে তো, হেল্প করবে তো? একদম ভাই, কিন্তু এখানেই থাকো তুমি সামনে। তো ভাইও এখানে আমাকে বলল কিন্তু যে সর্বদা যদি মানুষ এখানে আসে, ভালো মানুষ আসে, পাশে থাকবে। তো আমিও চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করছি, ভালো মানুষ অবশ্যই আপনারা আসুন। এবং এই সমস্ত মানুষ কিন্তু, এবং আরেকটা যেটা বলছি, আপনারা কিনে খান, এখানে হচ্ছে আলু রয়েছে, আলু কিন্তু মাটির তলে রয়েছে। দেখুন, আপনারা যেগুলো কিনে খান, আমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি এগুলো আপনাদের পাশে পড়ে থাকবে। কলকাতায় দেখুন, এখানে ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, এগুলো কিন্তু হয়ে রয়েছে, এভেলেবেল হয়ে রয়েছে। এবং যেটা আপনারা কষ্ট করে খান, এই যে ধনে পাতা, দেখুন গ্রাম্য পরিবেশে এইগুলো হচ্ছে জালবা। এই কারণে এই দেখুন মূলো এখনও রয়েছে। তো আপনারাও এই দেখুন মূলো হয়ে রয়েছে কত বড় বড়। দেখুন পালং শাক, লাল শাক একদম চারিদিকে কিন্তু ছড়ানো রয়েছে। আপনারা সেই কারণে বলছি এখানের মাটি হচ্ছে সোনা। আর ধনে পাতা সেন যে কি বলবো আমি, যে কি সুন্দর। এই দেখুন আমি তুলেছি, আমি একটু হাতে করছি। এবার এই ধনে পাতাটাকে একটু তো দারুণ একদম, মানে আর যেটা বলবো, আপনারা আসুন তাড়াতাড়ি করে। ভালো জায়গা যদি চান, ভালো পরিবেশ চান, আর এরকম সঠিক শাকসবজি খেতে চান, আপনাকে বলতে হবে না, আপনার বাড়িতে দিয়ে যাবে যদি আপনি ভালোভাবে মানুষের সাথে সম্পর্ক রাখেন। তো সবাইকে প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। পাশে থাকুন, সঠিক জায়গা পাবেন, এবং ভরসা বিশ্বাসটা অবশ্যই রাখুন। জয় মা তারা, জয় ভোলেনাথ।